দেখছো, বিজেপি আসার কারণে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হইতাছে। মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিতাছে, বুলডোজার চালাইতাছে, মসজিদ ভেঙে দিতাছে। আমি কইছিলাম না, বিজেপি আসলে ভারতের মুসলমানগো খবর আছে, এগো অনেক ক্ষতি হইব। বুঝছো? এইবার দেহ। দেখতাছি তো। আর আপনাদের এই সমস্ত কথা বাদ দেন তো। আপনাদের ভারত বিরোধিতার কারণেই বিজেপি ক্ষমতায় আসছে, হিন্দুরা তাদেরকে ক্ষমতায় আনছে ভোট দিয়ে। আপনাদের ভারত বিরোধিতার কারণেই আতঙ্কিত হয়ে তারা বিজেপিকে ভোট দিছে। মমতা ব্যানার্জি হাইরা গেছে। কি কন মিয়া? ভারত বিরোধিতার কারণে আপনি মিয়া এই পাইছেন? ভারত আর ভারতের বিরোধিতা করবো নাইতে কি চুমা দিমু? ভারত যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, স্বৈরাচারকে সমর্থন দিছে, নির্বাচনে হস্তক্ষেপ করছে, তাইলে বলেন যে ভারত বিরোধিতার কারণ কি? ভারত বিরোধিতার কারণ ভারত বাংলাদেশে বাংলাদেশ বিদ্বেষী কর্মকাণ্ড করছে আওয়ামী লীগের আমলে, এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিছে। আর যদি ভারত বিরোধিতার কারণেই নির্যাতন হইতো, তাহলে বাবরি মসজিদ ভাঙছে কেন ভারত? যখন বাবরি মসজিদ ভাঙছিল তখন তো এত ভারত বিরোধিতা ছিল না। গুজরাট গণহত্যা, কলকাতা গণহত্যা, ভারতের ইতিহাস দেখেন, মুসলমানদের উপরে কত নির্যাতন। এদিকে নতুন যে নতুন কইরা শুরু হয়েছে বাংলাদেশের ভারত বিরোধিতার কারণে। বিজেপি তো অনেক আগে থেকেই মুসলমান মারতাছে, সবসময় বাংলাদেশে ভারত বিরোধিতা ছিল না, কিন্তু ওই 46 সাল থেকেই তো দেখতাছি বিজেপির মুসলমান বিদ্বেষ। ভাই বাদ দেন তো। ভারতে যা হইছে হইছে, আমরা এনে হিন্দু মুসলমান মিশা থাকি। আমাদের এখানে হিন্দুদের উপরে কোনো হামলা টামলা যাতে না হয়, বুঝছেন? হিন্দুদের উপরে কিন্তু কোনো হামলা টামলা করবেন না, কয়ে দিলাম। ভারতে যা হইতাছে তা যে এনে হইব তা তো হইলে চলবো না, বুঝছেন? আমাদের এনে ভালো থাকতে হইব, সব কিছু ঠিকঠাক থাকতে হইব, বুঝছেন? আপনি তুমি আসলেই বোকা। এই ধরনের কথা যে বললেন, ঠিক আছে, আমরা এনে থাকবো। আর আপনি যে বললেন হিন্দুদের উপরে হামলা হবে না, হিন্দুদের উপরে আমরা কবে হামলা করছি? এখন পর্যন্ত একটা হিন্দুও ক্ষতিগ্রস্ত হয় নাই, জানেন? আর এই সমস্ত কথা বাদ দেন না। আপনি ভারতে হিন্দুত্ববাদ চাইবেন আর বাংলাদেশে সেকুলারিজম, এই সমস্ত ভণ্ডামি বাদ দেন। তাইলে ভারতের ব্যাপারে আপনারা প্রতিবাদ করেন না কেন? আপনারা কেন চুপ? এই জন্যই তো আমাদের কথা বলতে হয়। আবার বলেন যে ভারতের ব্যাপারে যা মন চায় তাই হোক, যা মন চায় তাই হোক। ভারত তাইলে বাংলাদেশে বলুক যে যা মন চায় তাই হোক। বাংলাদেশে কিছু হইলেই ভারত যে চেঁচায় ওঠে, তাইলে আমাদেরও তো অধিকার আছে। আর বলেন যে ভারতের মতো হইতে হইব না। এইভাবে দুনিয়া চলে না, বুঝছেন? এইভাবে দুনিয়া আপনাদের মতো চলে না। এখন দুনিয়া অনেক বদলাইছে, পাল্টা লড়াই করতে হয়, প্রতিরোধ করতে হয়। ইরানকে দেখেন না? আর মিয়া, ভারতের হিসাব ভারতের মুসলমানরা বুঝবো। আমরা বাংলাদেশে থাকি, আমাদের এটা নিয়ে কথা বইলা কি হইব? কি লাভ হইব আমাদের? ভারতের মুসলমানরা তারা 20 কোটি, তারা বুঝবো আমাদের কি লাভ। আমাদের তো আর এতে কিছু হইতাছে না, লাভ ক্ষতি। তাহলে আমরা কেন কথা বলবো? আমরা চুপ থাকি। আপনার মতো এই ধরনের ব্রেনলেস লোকরে বুঝায় পারবো না। আপনি যে বললেন আমাদের ক্ষতি নাই, এই যে সীমান্ত হত্যা, ভারত তো ভারতের মুসলমানদেরকে মারতাছেই। বাংলাদেশেও সীমান্তের মুসলমানদেরকে বিএসএফ দিয়ে পাখির মতো গুলি করে মারতাছে। আমাদের লস মানে, আমাদের লাভ মানে? আমাদের তো লস। এগুলি নিয়ে কথা না বললে ভারত তো এখন সাহস পায় বাংলাদেশের মুসলমানদেরকেও সীমান্তে মারতাছে। এই যে সীমান্ত হত্যা, আচ্ছা সীমান্ত হত্যা তো আমাদের ক্ষতি, মরতাছে তো আমাদের নাগরিক। এই ব্যাপারে আপনাদের কোনো কথা নাই কেন? প্রতিবাদ নাই কেন? এই ব্যাপারে আপনাদের কোনো কিছু, কোনো সাউন্ড নাই, কোনো কথা নাই কেন? তা তো ভারত মারবই। তোমরা চোরাচালান করতে যাইবা আর অবৈধভাবে নোম্যান্স ল্যান্ডে যায় তোমরা ঘুরবা। হ্যাঁ, ভারতের কাঁটাতার তো সীমান্তের আরও ভিতরে, তো তোমরা তো সীমান্তে যাও। আর তোমরা চোরাচালান করতেও যাও রাইতে দিনে। তো চোরাচালানকারীদেরকে গুলি করে মারবো, নাইতে কি করব? আর সীমান্ত আইন লঙ্ঘন করলে সীমান্তের কাছে যাও কে তোমরা? সীমান্তের থেকে দূরে থাকতে পারো না? আপনি কিভাবে বাংলাদেশের নাগরিক হন? এগুলি কি বলেন? আর সীমান্তের যে কাঁটাতার লোম্যান্স ল্যান্ড কইলেন, এগুলি আমরা বুঝি, কিন্তু এগুলি কি সাধারণ মানুষ বুঝে? আর ভারতের চোরাচালানকারী নাই, ওদেরকে তো কেউ গুলি করে না। ওদেরকে তাইলে গুলি করেন না কেন? আর চোরাচালান করলেও তাদের গুলি করার ব্যাপারটা তো মানবাধিকার লঙ্ঘন। কারণ দুই দেশেই সীমান্ত আইন আছে। যারা অনুপ্রবেশকারী, চোরাচালানকারী, তাদেরকে গ্রেপ্তার করা এবং বিচার করা হবে। কিন্তু তাদেরকে গুলি করার ব্যাপারটা তো মানবাধিকার লঙ্ঘন, এবং গুলি করা হইতাছে, বিচার করা হইতাছে না।
চোরাচালানকারী যদি হয়েই থাকে তাহলে বিচার করব। হ্যাঁ, গ্রেপ্তার করে বিচার করব, বিএসএফ সে হোক আমাদের দেশে হোক, আদালত আছে, আইন আছে, বিচার করব। কিন্তু গুলি কেন? আর তাছাড়া সীমান্তে আপনারা কাঁটাতার দেন নাই, আমাদের দেশে সরকার কাঁটাতার দেয় না দেখে অশিক্ষিত মানুষ সীমান্তে যায়। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের ভিতরে ঢুইকা বিএসএফ মানুষের গরু ছাগল লুট করে নিয়ে যেতেছে ভারতের ভিতরে। তাইলে বিএসএফ তাইলে কি করে এগুলি? আর আপনাদের মতো এই সমস্ত ভারতের দালালদের আর হিন্দুত্ববাদের দালালদের এই সেকুলার ভেগধারী, আপনারা আসলেই দেশের বিরুদ্ধে। আর আপনারা এইভাবে সাফাই গাইলেই সেটা জায়েজ হয়ে যায় না, বাস্তবতা অনেক কঠিন। সীমান্তে যদি কেউ অন্যায় করে থাকে, আইন আছে, আইন প্রয়োগ হইব, কিন্তু এইভাবে সীমান্ত হত্যা জায়েজ হইতে পারে না। বুঝছেন? ভারতের দালালি কমায়া করেন, বাংলাদেশকে ভালোবাসেন, আর নইলে ভারতে চলে যান। হিন্দুত্ববাদের দালালি করলে, ভারতের দালালি করলে বাংলাদেশে থাইকেন না।